Hello, HSC students. HSC Higher Math Chapter 3 Straight Line চ্যাপ্টারে আমরা আজকে টপিকটা হচ্ছে কি একই সরলরেখার নির্দেশ করার শর্ত এবং দুইটি রেখার ছেদবিন্দু ও ছেদবিন্দুগামী সরলরেখার সমীকরণ। এই দুইটা টপিকে আমরা কিছু ম্যাথ সলভ করব এবং আরেকটা ভিডিও লাগবে, ওই কারণে আর 2 থেকে 3টা ম্যাথ সলভ করব। এই দুইটা ভিডিওর মাধ্যমে আমরা যে ম্যাথগুলো সলভ করব ওইগুলো করলে এই দুইটা টপিকের পুরো কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। ঠিক আছে? ওকে 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 তো প্রথমে কি বলছে x প্লাস b ইকুয়াল টু c এবং x cos আলফা প্লাস y sin আলফা ইকুয়াল টু p একই সরলরেখার নির্দেশ করলে দেখাও যে p ইকুয়াল টু প্লাস মাইনাস c বাই রুট ওভার অফ a স্কয়ার প্লাস b স্কয়ার। আচ্ছা, একই সরলরেখা যদি নির্দেশ করে, হ্যাঁ দুইটা সমীকরণ, হ্যাঁ যদি একই সরলরেখা নির্দেশ করে, ঠিক আছে, তাহলে কিন্তু ওদের কিন্তু কি হয়, ভুজদ্বয়ের অনুপাত, কোটিদ্বয়ের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত সমান হয়। ঠিক আছে, দুইটি সমীকরণ যদি একই সরলরেখা নির্দেশ করে তাহলে তাদের ভুজদ্বয়ের অনুপাত, কোটিদ্বয়ের অনুপাত এবং কি ধ্রুবপদের অনুপাত সমান হয়। ওকে, তো শর্ত অনুসারে আমরা ওইটা করি। কি হবে, a বাই cos আলফা সমান b বাই sin আলফা সমান c বাই p। ঠিক আছে, দুইটা একই সরলরেখা নির্দেশ করলে ভুজদ্বয়ের অনুপাত, কোটিদ্বয়ের অনুপাত এবং ধ্রুবপদের অনুপাত কি হয়, সমান হয়। তো এখান থেকে আমরা কি করতে পারি, দেখো a বাই cos আলফা ইকুয়াল টু c বাই p, তাহলে কি হয় cos আলফা ইনটু c সমান ap। সুতরাং cos আলফা সমান কত আছে, ap বাই c। আবার কি করতে পারি, b বাই sin আলফা ইকুয়াল টু c বাই p, তারপর হচ্ছে sin আলফা ইনটু c ইকুয়াল টু bp। সুতরাং sin আলফা সমান কি হবে, vp বাই c। এটাকে দাও 1 নং সমীকরণ। যদি ওখানে 1 নং সমীকরণ 2 নং সমীকরণ ওইগুলো হবে, তো আমি যেহেতু ওইগুলো লিখিনি সেজন্য এগুলোকে 1 নং এবং 2 নং সমীকরণ দিচ্ছি। যদি ওইগুলো লেখো তাহলে এগুলো কত হবে, 3 নং এবং 4 নং সমীকরণ হবে। ঠিক আছে, তো আমি যেহেতু ওইগুলো লিখি নাই সেজন্য এগুলো এটাকে 1 নং দিলাম, ওইটাকে 2 নং দিলাম। এখন কি করবা, 1 নং এবং 2 নং সমীকরণ কি করবা, বর্গ করে যোগ করে দিবা। 1 নং এবং 2 নং সমীকরণ কি করবা, বর্গ করে যোগ করে দিবা। তাহলে আমরা 2 নং বর্গ করব, 2 নং যোগ 1 নং বর্গ করব। কেন 2 নং যোগ 1 নং করতেছি, কারণ 2 নং যোগ 1 নং করলে আমরা কি পাবো, sin a স্কয়ার প্লাস cos স্কয়ার আলফা পাবো। sin a স্কয়ার প্লাস cos স্কয়ার পাবো, যেটা কি হয়ে যাবে, 1 হয়ে যাবে। সেজন্য আমরা 2 নং বর্গ যোগ 1 নং বর্গ করব। তাহলে কত হবে, sin a স্কয়ার আলফা প্লাস cos স্কয়ার আলফা ইকুয়াল টু vp বাই c তারপর হোল স্কয়ার প্লাস ap বাই c তারপর হোল স্কয়ার। ওকে, তো sin স্কয়ার এটা কত হবে, sin স্কয়ার আলফা sin স্কয়ার প্লাস cos স্কয়ার এটা ইকুয়াল টু 1। তাহলে এটা নিচে কি, আচ্ছা একটু ভেঙে লিখি। নিচে আমরা কি পাবো, নিচে পাবো হচ্ছে c স্কয়ার, উপরে পাবো হচ্ছে v স্কয়ার ইনটু p স্কয়ার, নিচে পাবো প্লাস, নিচে পাবো c স্কয়ার, উপরে পাবো a স্কয়ার ইনটু p স্কয়ার। ওকে, তারপর 1 c স্কয়ার লসাগু নিলে কি হবে, b স্কয়ার ইনটু p স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু p স্কয়ার, আর গুণ করলে c স্কয়ার ইকুয়াল টু b স্কয়ার p স্কয়ার প্লাস a স্কয়ার ইনটু p স্কয়ার। c স্কয়ার ইকুয়াল টু p স্কয়ার কমন হলে কি হবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। তারপর হচ্ছে p স্কয়ার সমান কি হবে, c স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। a স্কয়ার ট্রান্সফার হলে কি হবে, প্লাস মাইনাস রুট ওভার অফ c স্কয়ার ডিভাইড বাই a স্কয়ার প্লাস b স্কয়ার। সুতরাং p ইকুয়াল টু কত হবে, প্লাস মাইনাস রুট স্কয়ার c কাটাকাটি স্কয়ার রুট কাটাকাটি, তাহলে হবে c এবং এটার উপর কি থাকবে, a স্কয়ার প্লাস b স্কয়ার। আমাদের কি করতে বলছে, দেখাইতে বলছে না, তাহলে শুট করে দিলাম, শুট। ঠিক আছে, বুঝে গেছে।
ওকে, আচ্ছা, তারপর হচ্ছে কি দেখাও যে y equal to mx, y equal to m1x ও y equal to b রেখা তিনটি যে ত্রিভুজ গঠন করে তার ক্ষেত্রফল b স্কয়ার বাই 2 ইনটু 1 বাই m মাইনাস 1 বাই m1 বর্গ একক। আচ্ছা, এটা আমাকে কি করতে হবে, দেখাইতে হবে। তো এটা দেখানোর জন্য আমার কি দিছে, তিনটা সমীকরণ দিছে, একটা হচ্ছে y equal to mx, একটা হচ্ছে y equal to m1x, একটা হচ্ছে y equal to b। এবং মজার ব্যাপার হচ্ছে তিনটা সমীকরণ কিন্তু কি মূল বিন্দুগামী, না সরি, এই দুটো হচ্ছে মূল বিন্দুগামী, ঠিক আছে, এই দুটো হচ্ছে মূল বিন্দুগামী, ঠিক আছে। কারণ আমরা জানি কি মূল বিন্দু সরলরেখার অর্থাৎ মূল বিন্দু সরলরেখার সমীকরণ কি y equal to mx, মূল বিন্দু কোন রেখার সমীকরণ হচ্ছে কি y equal to mx, ঠিক আছে, মূল বিন্দুগামী। এমন মানে হচ্ছে ঢাল ঢাল আরেকটা ত্রিভুজ হচ্ছে, ঠিক আছে। তো আমরা একটু আগে চিত্রটা আঁকি, যেটা বলছে এটার চিত্রটা একটু আঁকার চেষ্টা করি। তো ব্যাপারটা হচ্ছে তোমার কি বলছে, একটা হচ্ছে y equal to mx, তাহলে y equal to mx হলে কিরকম হবে রেখাটা, রেখাটা কিরকম হবে, এইরকম। আরে মূল বিন্দু দেয় নাই, ঠিক আছে, এটা হচ্ছে মূল বিন্দুগামী হবে রেখাটা। y equal to mx রেখাটা কি হবে, মূল বিন্দুগামী হবে, ঠিক আছে। এটা হচ্ছে কি আমার, এটা হচ্ছে কি y equal to mx রেখা। তো আরেকটা হলো y equal to m1x, এটাও কিন্তু কি হবে আমার মূল বিন্দুগামী হবে, ঠিক আছে, এটাও কিন্তু আমার কি হবে মূল বিন্দুগামী হবে। আমি জানতাম যাবে না, আই নো দ্যাট এটা তো যাবে না, আমি জানতাম। নেক্সট দূর গুড, আগে ইয়ে করে দিলাম, হয়েছে কিছু এটা ভাই, আমি আর দুঃখ করে বললাম দেখতেছি, যেটা কি হবে মূল বিন্দুগামী হবে, ঠিক আছে। এটা হচ্ছে একটা রেখা, এটা হচ্ছে একটা রেখা যেটা হচ্ছে কি আমার y equal to mx, y equal to mx রেখা মূল বিন্দুগামী। এর পরটা কিন্তু কি হবে মূল বিন্দুগামী হবে, ঠিক আছে। তো এটা এরকম করে দিলাম, ঠিক আছে। এটা হচ্ছে কি y equal to m1x, আর একটা কি y equal to b। তো y equal to b কি, y equal to b মানে হচ্ছে কি x অক্ষের সমান্তরাল, y equal to b মানে হচ্ছে x অক্ষের সমান্তরাল, ঠিক আছে, y equal to b মানে হচ্ছে x অক্ষের সমান্তরাল। এটা হচ্ছে আমার কি y equal to b রেখা, y equal to b, y equal to b মানে হচ্ছে কি x অক্ষের সমান্তরাল রেখা। তো রেখা তিনটে যে ত্রিভুজ গঠন করে, তো রেখা তিনটে কোন ত্রিভুজ গঠন করছে বা একটু বলো, রেখা তিনটে কোন ত্রিভুজ গঠন করছে, এই যে ত্রিভুজটা গঠন করছে তোমার, এই যে এই ত্রিভুজটা গঠন করছে, রেখা তিনটি মিলে এই ত্রিভুজটা কি করছে গঠন করছে। তো আমাকে বলছে গঠন করলে তাকে একটা ফল এতটা দেখাইতে হবে। তো দেখো আমরা একটু, এটা হচ্ছে ও বিন্দু যার স্থানাঙ্ক কি 0,0, এটাকে ধরলাম এই বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, এটা হচ্ছে বি বিন্দু, ঠিক আছে। তো আমরা কিন্তু জানি না, আমরা কিন্তু বিন্দু স্থানাঙ্ক বের করতে হবে। এটাকে ধরলাম এ বিন্দু, এটাকে ধরলাম বি বিন্দু। তো এই দেখো একটু চিন্তা করে দেখো এবার, এটাকে দাও 1 নং সমীকরণ, এটাকে দিলাম 2 নং সমীকরণ, এটাকে দিলাম কয় নং সমীকরণ, এটাকে দিলাম 3 নং সমীকরণ, ঠিক আছে। ওকে, তো আমার ও বিন্দু পেয়ে গেছি, ঠিক আছে। একটা ত্রিভুজে 3টে বিন্দু না, তো 3টে বিন্দুর মধ্যে একটা বিন্দু আমরা পেয়ে গেছি, মূল বিন্দু 0,0। আমাকে এই দুটো বিন্দু বের করতে হবে ত্রিভুজের ক্ষেত্রফলটা বের করার জন্য। এখন আমাকে বলো এ বিন্দু স্থানাঙ্ক কি হবে। তুমি দেখো এ বিন্দু কিন্তু 3 নং রেখা এবং কি 1 নং রেখা সমন্বয়ে গঠিত,
তাই না? এই 1 নং রেখা এবং 3 নং রেখা সমানে গঠিত হয়েছে না? এ বিন্দু কিন্তু কি 1 নং রেখা এবং 3 নং রেখা, 1 নং রেখা এবং 3 নং রেখা সমন্বয়ে গঠিত হয়েছে, ঠিক আছে? তাহলে আমার স্থানাঙ্কটা ওই 1 নং রেখা এবং 3 নং সমন্বয়ে কি করতে হবে? বের করতে হবে। আমার এ বিন্দু স্থানাঙ্কটা কি করতে হবে? 1 নং রেখা এবং 3 নং রেখা সমন্বয়ে গঠিত করতে হবে, বের করতে হবে। তাহলে এই বিন্দু স্থানাঙ্কের মধ্যে কোটি কত হবে? কোটি হবে বি, কোটি হবে বি, ঠিক আছে? এই দেখো ওয়াই এর মান বি, কোটি মানে ওয়াই এর মান না? তো 3 নং রেখা সমন্বয় এবং 1 নং রেখা সমন্বয়ে গঠিত, তাহলে এই বিন্দু স্থানাঙ্কটা আমাকে কি করতে হবে? 3 নং রেখা এবং 1 নং রেখা সমন্বয়ে বের করতে হবে। তাহলে এই বিন্দুর কোটি কত হবে? বি। এই বিন্দুর কোটি কত হবে? বি। বুঝ কত হবে? বি এর মানটা এখানে বসাই দাও। বি এর মানটা কেন? কারণ 1 নং রেখা নিয়ে গঠিত হয়েছে না? এই বিন্দুটা তুমি 3 নং রেখা এবং 1 নং রেখা নিয়ে গঠিত হয়েছে। 1 নং রেখা এবং 3 নং রেখা ছেদবিন্দু। হ্যাঁ, এই বিন্দু হচ্ছে কি 1 নং রেখা এবং 3 নং রেখার ছেদবিন্দু। তাহলে এই বিন্দু স্থানাঙ্ক কি হবে? 1 নং রেখা থেকে এবং 3 নং রেখা থেকে বের করে নিবা। তাহলে এই বিন্দু কোটি কত হবে? বি, কারণ ও এর মাত্র ডিরেক্টলি আছে, ঠিক আছে? ডিরেক্টলি আছে, এই বিন্দু কোটি ডিরেক্টলি আমাদের দেওয়া আছে কত? বি। তাহলে এখন আমাকে এক্স এর মান বের করতে হবে। তাহলে এক্স এর মান কোথা থেকে বের করবা? 1 নং রেখা থেকে বের করবা। কেন কেন তো কেন বলছি, ঠিক আছে? তো কি করবা? বি এর মানটা এখানে বসাই দিবা। বি এর মানটা এখানে বসালে তুমি কি পারবা? এক্স এর মানটা পেয়ে যাবে। তাহলে বি এর মান এখানে বসালে এক্স এর মান কত হয়? এক্স এর মান কত হবে? বি বাই এম, ঠিক আছে? বি বাই এম, ভাই বুঝছো? বি এর মানটা এখানে বসালে তাহলে এম স্থানাঙ্ক কত হবে? এম স্থানাঙ্ক কত হবে? বি বাই এম, বি বাই এম ছোট হয়ে গেছে, বি বাই এম কমা বি, এটা হচ্ছে এম স্থানাঙ্ক এবং এটা হচ্ছে 3 নং সমীকরণ, ঠিক আছে? ওকে, এবার এই বিন্দু স্থানাঙ্ক, এবার হচ্ছে বি বিন্দু স্থানাঙ্ক। তো বি বিন্দু দেখো তুমি কি, বি বিন্দু হচ্ছে তোমার কয় নং রেখা? 2 নং রেখা এবং 3 নং রেখা সমন্বয়ে গঠিত। 2 নং রেখা এবং 3 নং রেখা সমন্বয়ে গঠিত। সেম ভাবে বি বিন্দুর কোটি কিন্তু বি হবে, ঠিক আছে? বি বিন্দুর কোটি কি হবে? বি হবে। এবং বি এর মানে এখানে বসালে তুমি কি পাবা? বি বিন্দুর ভুজ পাবা। বি বিন্দুর ভুজ পাবা কত হবে? x ইকুয়াল টু কত হবে? বি বাই এম ওয়ান, ঠিক আছে? আশা করি বুঝতে পারছেন। তাহলে কত হবে? বি বাই এম ওয়ান কত? বি। ওকে ওকে, তাহলে আমি তাহলে কি ত্রিভুজের বিন্দু তিনটা পেয়ে গেলাম। তাহলে ক্ষেত্রফল বের করে ফেলো। সুতরাং ত্রিভুজের ক্ষেত্রফল কি হবে? সুতরাং ত্রিভুজ ও এ বি এর ক্ষেত্রফল হাফ ইনটু, প্রথম হচ্ছে x অক্ষের মানগুলো, x এর মানগুলো বসাও। সরি, এই তো 0, তারপর হচ্ছে b বাই m, তারপর হচ্ছে b বাই m1, তারপর হচ্ছে y এর মান 0, y এর মান হচ্ছে, তারপর হচ্ছে কত? b, এটার মান কত? v, তারপর হচ্ছে এখানে কি বসা দিবা? 1 1 বসা দিবা, ঠিক আছে? এখানে কি বসা দিবা? 1 বসা দিবা। ওকে, এবার করো। তো আমরা 1 নং সারি দিয়ে করব, 1 নং সারি দিয়ে করব। 1 নং সারি দিয়ে করলে কি হবে? 0 দিয়ে করতে হবে না, 1 দিয়ে করলে হবে। তাহলে 1 দিয়ে করলে কি হবে? 1 যে সারিতে ওই সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ, যে সারিতে আছে ওই সারি বাদ, যে কলাম আছে ওই কলাম বাদ। তাহলে কি থাকতেছে? হাফ অফ বি বাই এম, বি বাই এম ওয়ান, বি বি, ঠিক আছে? হাফ অফ, দেখা যায়? ওকে, আচ্ছা। আর এরকম করলে কত হয়? বি স্কোয়ার এম মাইনাস বি স্কোয়ার ডিভাইড বাই এম ওয়ান, ঠিক আছে? এটার সাথে এটা গুণ, এটার সাথে এটা গুণ, মাইনাস হবে, ঠিক আছে? সূত্র মতো মাইনাস হয়। প্রথমটা গুণ করার পর মাইনাস দিতে হয়, এটা এটা গুণ করার পর মাইনাস দিতে হয় সূত্র মতো, এটা তো সূত্র। আচ্ছা, লেখা যাবে নিচে, আরেকটু যাবে। হাফ অফ কি, আচ্ছা হয়ে গেছে তো মনে হয়। এখন কি করবা? বি কমন নিয়ে নেবা। বি স্কয়ার কমন নিলে কি হবে? 1 বাই এম মাইনাস 1 বাই এম ওয়ান, তারপর হচ্ছে সুতরাং গুণ করে দাও আর লেখা যাবে। আচ্ছা, সুতরাং কি হবে? হাফ অফ, হাফ দিয়ে গুণ 1 এর সাথে গুণ করলে বি স্কয়ার ডিভাইড বাই 2 ইকুয়াল টু 1 বাই এম মাইনাস 1 বাই এম ওয়ান। এটা কি করতে বলছে আমাকে? দেখাইতে বলছে, তাহলে শুট। ওকে, শুট।
আচ্ছা বুঝছো তোমরা? একটু চিন্তা করতে পারতে হবে, ওকে? একটু চিন্তা করতে পারতে হবে, বুঝছো? একটু জানাও, ঠিক আছে? বুঝছো একটু জানাই। হ্যাঁ আমি কিন্তু চেষ্টা করছি বোঝানোর। হ্যাঁ এর চেয়ে সহজ আর বোঝানো সম্ভব না ভাই, ঠিক আছে? বিন্দুগুলো বের করতে পারতে হবে। হ্যাঁ এই বিন্দুটা তোমার 3 নং রেখা এবং 3 নং রেখা এবং কি 1 নং রেখার সমন্বয়ে গঠিত। তো সুতরাং এই বিন্দুটা তুমি কি করবা? এই 3 নং রেখা এবং 1 নং সমন্বয়ে বের করবা, ঠিক আছে? ঠিক আছে, কারণ এই বিন্দুটা 3 নং রেখা এবং 1 নং রেখার ছেদবিন্দু। সেই জন্য আমরা কি করবো? এই বিন্দু স্থানাঙ্কটা এই 3 নং এবং 1 নং রেখা থেকেই বের করতে হবে। তো আমাকে কোটি দেওয়া আছে, ডিরেক্টলি দেওয়া আছে বি, তাহলে বুঝ কি করবা? কোটির মানটা এখানে বসাই দিবা, তাহলে আমি বুঝ পেয়ে যাবো, ঠিক আছে? সেম ভাবে বিন্দু স্থানাঙ্ক বের করবা। বিন্দু 3 নং রেখা এবং 2 নং রেখার সমন্বয়ে গঠিত হয়েছে বা ছেদ করছে, ছেদবিন্দু, ঠিক আছে? 3 নং রেখা এবং কি 2 নং রেখার ছেদবিন্দু, ঠিক আছে? ছেদবিন্দু, তাহলে বিন্দু স্থানাঙ্ক তুমি 2 নং রেখা এবং 3 নং রেখার সমন্বয়ে বের করবা। তো দেখো কোটি দেওয়া আছে, কোটি ডিরেক্টলি দেওয়া আছে বি, বসে দাও। কোটির মানটা এখানে বসে দাও, তুমি কি পেয়ে যাবা? বি বিন্দু বুঝ পেয়ে যাবা, ওকে? ডান। এরপরটা কি বলছে? y অক্ষের সমান্তরাল এবং 2x 7y 11 0 ও x 3y 8 0 রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ নির্ণয়। কি বলছে একটু বুঝে? y অক্ষের সমান্তরাল, আচ্ছা তো সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলতেছে, কেমন সমান্তরাল রেখার সমীকরণ বের করতে বলতেছে। তো তুমি কি করবা? ওই যে যে সমীকরণ দুটো দিছে ওই দুটো সমীকরণ দিয়ে একটা ছেদবিন্দু বের করবা, ঠিক আছে? হ্যাঁ ও একটা সমান্তরাল এবং এত ও এত রেখা দ্বয়ের ছেদবিন্দুগামী রেখার সমীকরণ, ঠিক আছে? তো এমন একটা রেখা তোমাকে বের করতে বলতেছে, সমান্তরাল রেখা বের করতে বলতেছে যেটা ও একটা সমান্তরাল হবে এবং এই রেখা ছেদবিন্দু দিয়ে যাবে। আমি যদি একটু আগার চেষ্টা করি, এই যে মনে করো এটা হচ্ছে এই রেখা দুইটা, ঠিক আছে? এটা হচ্ছে 2x - একটা রেখা এবং এটা হচ্ছে x + 3y - একটা রেখা, এই দুইটা রেখা। তো এই দুইটা রেখার ছেদবিন্দু হচ্ছে এটা, ঠিক আছে? এই দুইটা রেখার ছেদবিন্দু হচ্ছে এটা এবং ছেদবিন্দু কি হবে? এবং একটা রেখা নির্ণয় করতে বলতেছে যেটা কি এই দুটো রেখার ছেদবিন্দু দিয়ে যাবে, কিন্তু কি ও একটা সমান্তরাল হবে। ও একটা সমান্তরাল মানে কি হবে? এইরকম, এরকম, ঠিক আছে? এটা হচ্ছে ও একটা সমান্তরাল, ঠিক আছে? এটা হচ্ছে কি? এটা হচ্ছে তোমার ও একের সমান্তরাল। হ্যাঁ এটা হচ্ছে তোমার কি ও একের সমান্তরাল রেখা। এই তোমাকে এই রেখাটা নির্ণয় করতে বলতেছে, এই রেখাটা, ঠিক আছে? এই রেখাটা নির্ণয় করতে বলতেছে কি যেটা তোমার কি এই দুটো রেখার ছেদবিন্দু দিয়ে গেছে এবং কি ও একের সমান্তরাল, এটাকে বলা হয় ও একের সমান্তরাল, ঠিক আছে? আশা করি আমি বুঝাতে পারছি। তো কি করবা জানো? তুমি কি করবা জানো? তুমি কি করবা? তুমি এই রেখা দুটোর কি করবা? স্থানাঙ্ক বের করবা। এই রেখা দুটোর স্থানাঙ্ক বের করবা। ছেদবিন্দু সরি, আরে কি ছেদবিন্দু স্থানাঙ্ক বের করবা আর কি, ঠিক আছে? এই রেখা দুটোর ছেদবিন্দু যে ছেদ করছিল বিন্দু যেটাতে, ওই ছেদবিন্দু স্থানাঙ্কটা বের করবা। স্থানাঙ্কটা বের করে কি করবা বলতেছি, বের করে ফেলি, ঠিক আছে? ক্যালকুলেটরে বের করে ফেলি। যাদের সিডাব্লিউ আছে আমার সাথে চাইলে করতে পারো। হোমে যাবা, হোম থেকে ইকুয়েশনে যাবা, তারপর হচ্ছে সিমুল ইকুয়েশনে যাবা। আননোনস কত? 2 আননোনস। তারপর মানগুলো বসে দাও। এক্স এর সহগ 2, ওয়াই এর সহগ -7, তারপর হচ্ছে ধ্রুবক পদ কত? -11। -11 কিন্তু ওইদিকে নিয়ে যেতে হবে, ঠিক আছে? ওইদিকে নিয়ে যেতে হবে সমানের বিপরীত। এই দেখো এখানে ক্যালকুলেটর আছে, এটা হচ্ছে সমানের ওই পাশে এই মানটা, তাহলে -11। তারপর হচ্ছে এক্স এর মান সহগ হচ্ছে 1, ওয়াই এর সহগ হচ্ছে 3, তারপর হচ্ছে কি +8। কত আসছে? একটা হচ্ছে এক্স এর মান আসছে 23/2। হ্যাঁ তোমার এক্স এর মান আসছে ছেদবিন্দু স্থানাঙ্ক কত আসছে? 23/2 না 23/13 এবং আরেকটা কত আসছে? 27/13, ঠিক আছে? এটা হচ্ছে কি এই রেখা দুটার কি ছেদবিন্দু। তো এখন দেখো ভাই, দেখো জাস্ট চিন্তা করো, ও একের সমান্তরাল কোন রেখার সমীকরণ কি? ও একের সমান্তরাল রেখার সমীকরণ কি? ও একের সমান্তরাল রেখার সমীকরণ হচ্ছে কি x = b, x = a, x = a। এটা হচ্ছে আমার কি ও একের সমান্তরাল সরলরেখার কি সমীকরণ। ভাই বুঝছো তুমি? একটু এক্সপ্লেন করি, অনেকে বুঝবে। এটা আসলে এটা মেনে নাও, ঠিক আছে? না বুঝলে এটা মেনে নাও যে কি হবে ও একের সমান্তরাল কোন রেখার সমীকরণ x = a এবং x অক্ষের সমান্তরাল কোন রেখার সমীকরণ y = b, ঠিক আছে? তারপর একটু বুঝাই, যারা বুঝতে পারলো তো ভালো। একটু দেখো কি বলছে, ও একের সমান্তরাল, তাহলে ও একের সমান্তরাল মানে এরকম এরকম, ঠিক আছে? তো দেখো তুমি এই 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 যে জিনিসটা একটু চিন্তা করো, জাস্ট একটু চিন্তা করো। তুমি এই জিনিসটা যেটা এই যে রেখাটা পাইছো,
হ্যাঁ এই রেখাটা এটা 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 কার মান তুমি আমাকে বলো, এটা এক্স এর মান না? এটা এক্স এর মান না? বা এটা পুরোটা এক্স এর মান না? এই না এক্স এর মান না? এক্স এর মানকে আমরা এ ধরলাম আর কি, এটা পুরোটা এক্স এর মান না? এখানে ওয়াই আছে, এখানে ওয়াই আছে, এখানে ওয়াই নাই, এখানে ওয়াই বাই নাই শুদ্ধ। ঠিক আছে, তুমি ওয়াইকে সমান একটা রেখা আঁকলা আর কি, তো রেখা আঁকলে তুমি এখানে এক্স এর মান পাচ্ছ। ঠিক আছে, এখানে তুমি এক্স এর মানটা পাচ্ছ, সেজন্য কি হয় তোমার কি ওয়াইকে সমান্তরাল কোন রেখার সমীকরণ এক্স ইকুয়াল টু এ হয়, এক্স ইকুয়াল টু এ হয়। ভাই বুঝছো, ওয়াইকে সমান্তরাল কোন রেখার সমীকরণ কি হয়, এক্স ইকুয়াল টু এ হয়। আর এক্স অক্ষের সমান্তরাল এক্স অক্ষের সমান্তরাল কোন রেখার সমীকরণ কি হবে, এক্স অক্ষের সমান্তরাল, এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে এটা, এক্স অক্ষের সমান্তরাল হচ্ছে এটা। পড়া লাগতে পারে মনে হয়, কেন কোথাও লাগবে, এই যে এখানে এখানে এই যে সেম অঙ্ক সেম অঙ্ক। ঠিক আছে, আমি কিন্তু তা করাবো না, এটা কিন্তু তোমরা করবা, এটা কিন্তু তোমরা করবা। ঠিক আছে, তো এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল বলছে, এক্স অক্ষের সমান্তরাল মানে হচ্ছে এরকম। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়, ওয়াই ইকুয়াল টু বি। ঠিক আছে, আর ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি হয়, এক্স ইকুয়াল টু এ। বুঝছো, ওয়াই অক্ষের এটা এই যে এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল সরলরেখা, তো এটা হচ্ছে এক্স অক্ষ, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। ঠিক আছে, এটা হচ্ছে এক্স অক্ষের সমান্তরাল। তো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে কি ওয়াই ইকুয়াল টু বি, আর ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ হচ্ছে কি এক্স ইকুয়াল টু এ। তাহলে এটা তোমরা করবা। ঠিক আছে, এটা তোমরা করে ফেলবা, একটু লিখে দিই। এটা হচ্ছে কি তোমার এক্স অক্ষের, এটা হচ্ছে কি ওয়াই অক্ষের। ঠিক আছে, এটা হচ্ছে ওয়াই অক্ষের। তো এক্স অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি ওয়াই ইকুয়াল টু বি, এবং ওয়াই অক্ষের সমান্তরাল সরলরেখার সমীকরণ কি এক্স ইকুয়াল টু এ। ঠিক আছে, তাহলে এটা কি তোমরা করতে পারবা না? অবশ্যই পারবা। তুমি কি করবা, এই এই সমীকরণ দুটো সমাধান করে ছেদবিন্দু বের করবা, ছেদবিন্দু বের করে কি করবা, এক্স অক্ষের সমান্তরাল বসছে, সুতরাং কি করবা, ওয়াই ইকুয়াল টু বি মান বসাই দেবে, বি এর মান বসাই দেবে। ঠিক আছে, এখানে যেভাবে আমি এর মানটা বসাবো, তোমরা বি এর মানটা বসাই দেবে এখানে। তো এখানে বি এর মান কত, এর মান হচ্ছে কি 23/13। ঠিক আছে, 23/13 একটু লেখা লিখবা যে এক্স অক্ষের সমান্তরাল সমীকরণ হচ্ছে এক্স ইকুয়াল টু এ, যা এই বিন্দুগামী। ঠিক আছে, এক্স অক্ষের সমান্তরাল সরল এক্স অক্ষের সমান্তরাল সরি কোথায় ওয়াই অক্ষের, ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ কি, ওয়াই অক্ষের সমান্তরাল লেখার সমীকরণ হচ্ছে কি এক্স ইকুয়াল টু এ, এবং এটা কত বিন্দুগামী, এটা হচ্ছে তোমার এই বিন্দুগামী। ঠিক আছে, তাহলে এই বিন্দুগামী হলে কি হবে, এখানে এর মানটা তাহলে এই বিন্দুটা কি করবে, এই রেখাকে সিদ্ধ করবে, সিদ্ধ করবে। তাহলে এখানে তুমি এর মান আছে, এর মানটা বসাই দাও। এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বি এর মান। ঠিক আছে, এটা হচ্ছে এর মান, এটা হচ্ছে বি এর মান, এটা হচ্ছে বি এর মান। ওইখানে তোমার বি এর মান লাগবে। ঠিক আছে, এখানে আমার এর মান লাগবে। তাহলে কত হবে, এর মান হচ্ছে কত 23/13 এক্স। সুতরাং 13x মাইনাস 23 ইকুয়াল টু 0, এটা হচ্ছে আমার আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমার কি আনসার। ওকে ভাই, বুঝছো, এটা হচ্ছে আমার আনসার।